আমাদের দাবি একটাই, মালয়েশিয়া যেতে চাই। যেসব বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশে আন্দোলন করতেছে মালয়েশিয়া আসার জন্য, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা মালয়েশিয়া আসেন, তবে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন, যাতে 2 মাসের খাওয়ান খরচ, 3 মাসের খাওয়ান খরচ আপনি নিয়ে আসবেন, এবং সাথে সাথে 5 লক্ষ টাকা খরচ করে, আবার 1.5 লক্ষ টাকা খরচ করে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। যদি 8,000 মানুষও যদি মালয়েশিয়াতে আসে, তাইলে মনে করে রাখবেন যে এখান থেকে 500 বা 1,000 মানুষ কাজ পাইবো, বাদ বাকি লোক দেশে যেতে হবে। কারণ মালয়েশিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ। আর যারাই আন্দোলন করতেছে, এরা মূলত কি এজেন্সি এবং দালালেরা নাকি সাধারণ জনগণ, আমরা বুঝতে পারতেছি না। আর যারা বাংলাদেশ থেকে আসবেন, অন্তত পক্ষে আপনার এলাকার প্রতিবেশী যদি কেউ মালয়েশিয়াতে থাকে, আপনারা একটু যাচাই বাছাই করে আসবেন। কারণ 2023-24 কলিং এর লোক এখনো অনেক আছে না খাইয়া। আর যারা মালয়েশিয়াতে আছেন কলিং এর লোক, আপনারা মালয়েশিয়া থেকে দেশে চলে গেছেন, অন্তত পক্ষে ভিডিওর মধ্যে একটা কমেন্টস করে যাবেন, যাতে আপনাদের কমেন্টস গুলো দেখে বাংলাদেশি ভাইয়েরা অন্তত পক্ষে একটু হইলেও অনুভব করতে পারে আপনারা কোন কষ্টে আছিলেন। এই জন্য বলবো, বাংলাদেশের প্রবাসী ভাই যারাই আছেন, আপনারা 5-6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া না আইসা আপনি ওইটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন। আর আন্দোলন না করে আপনি এটার প্রতিহত করেন। আপনি যদি কাউরে টাকা পয়সা দিয়ে থাকেন, তাহলে আপনি টাকা আর পাসপোর্ট আপনি হাতে নিয়ে নেন। মালয়েশিয়ার পরিস্থিতি ভাইয়া ভালো না। আপনারা যেভাবে আন্দোলন করতেছেন, লাফাইয়া খুশি করে, কিন্তু বিমানে উঠার পরে যখন মালয়েশিয়াতে ঢুকবেন, তখন আপনার খানতে আবার দেশে যেতে হইব। 2023-24 মানুষ অনেক কোম্পানি এয়ারপোর্ট থেকে বাইর করে নাই, অনেক ভাই বেড়াদের। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভবিষ্যতে মালয়েশিয়াতে আসার সময় দেখে শুনে আসবেন। কাজ নাই, কর্ম নাই, খাওয়ান নাই, টাকা নাই, কানতে রাস্তায় ঘুরতেছে।